নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে প্রকাশিত হওয়া নতুন একটি নোটিফিকেশান নিয়ে, যেখানটায় আপনাদের 1100+ শূন্য পদে কর্মী রিক্রুট করতে চলেছে। যেখানটায় আপনারা পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন করবার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা যদি ন্যূনতম মাধ্যমিক পাস করা হয়ে থাকে তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানটায় যদি আপনারা শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকেন, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা আপনাদের যদি মাধ্যমিক পাস হয়ে থাকে তাহলেই আপনারা এখানটায় আবেদন করতে পারবেন এবং এখানটায় সিলেকশন প্রসিডিউরের ক্ষেত্রে কোনো রকম লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ হবে না। অর্থাৎ এখানটায় আপনাদের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো রকম রিটেন এক্সাম হবে না। এছাড়াও কিন্তু আপনাদের এখানটায় কোনো রকম কিন্তু ইন্টারভিউ কিন্তু হবে না। সরাসরি এখানটায় কিন্তু আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু রিক্রুট করা হবে। সুতরাং অবশ্যই এখানটায় খুব ভালো সুযোগ রয়েছে পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো চাকরি প্রার্থীদের জন্য। তো অবশ্যই আজকের এই ভিডিওতে বিস্তারিত তথ্য কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর আপনাদের প্রত্যেকের কাছে একটি রিকোয়েস্টই করব, অবশ্যই আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলছি, অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন প্রতিনিয়ত সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা চলুন এবারে আমরা চলে যাব সরাসরি প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিফিকেশনে। তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে। আপনারা সবার প্রথমেই দেখতে পাচ্ছেন এখানটা আবেদন করতে হলে আপনাদের সম্পূর্ণ অনলাইনে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। কি করে আপনারা অনলাইনে আবেদন করবেন সেটা কিন্তু অবশ্যই দেখিয়ে দেবো এবং এখানটায় দেখুন অনলাইনে আবেদন প্রক্রিয়া কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে 2/4/2024 অর্থাৎ 2রা এপ্রিল 2024 তারিখ থেকে সরাসরি এখানটায় আপনাদের অনলাইনে আবেদন প্রক্রিয়া স্টার্ট হয়ে গেছে এবং এখানটায় কিন্তু আবেদন করার লাস্ট ডেট রয়েছে 1/5/2024 অর্থাৎ আপনাদের 1 মে 2024 তারিখ পর্যন্ত আপনারা সরাসরি এখানটায় অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং কি করে আবেদন করবেন সেটা কিন্তু অবশ্যই দেখিয়ে দেবো এবং এখানটায় আপনাদের 1 মে 2024 রাত্রি 12টা পর্যন্ত সময় রয়েছে সরাসরি কিন্তু অনলাইনে আবেদন করার জন্য। তো কি করে আবেদন করবেন সেটা কিন্তু অবশ্যই দেখিয়ে দেবো। তার আগে এখানটায় দেখুন আবেদন করার জন্য যে কোয়ালিফিকেশন আমি বললাম মাধ্যমিক পাস, সেটা এখানটায় কি লিখে দেওয়া রয়েছে সেটা একবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে আপনারা এখানটা দেখতেই পাচ্ছেন এখানটায় কিন্তু স্পষ্ট করে লিখে দেওয়া হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন এবং এখানটায় লিখে দেওয়া হচ্ছে মাস্ট হ্যাভ পাস 10 ক্লাস। তো বন্ধুরা এখানটায় আপনারা যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকেন তাহলেই কিন্তু আপনারা এখানটা আবেদন করতে পারবেন। অর্থাৎ যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আপনারা যদি এখানটা শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আপনারা সরাসরি এখানটায় অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন, যেখানটায় 1100+ শূন্য পদে কর্মী রিক্রুট করা হচ্ছে এবং পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি এখানটায় আবেদন করতে পারবেন এবং আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ মাধ্যমিক পাস সেটা কিন্তু অবশ্যই হতে হবে 1/1/2024 অর্থাৎ এখানটায় কিন্তু আপনাদের 1 জানুয়ারি 2024 এই তারিখ অনুযায়ী যদি আপনাদের শিক্ষাগত যোগ্যতা কমপ্লিট হয়ে থাকে তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এবারে দেখুন এবারে এখানটায় কি লিখে দেওয়া রয়েছে। তো বন্ধুরা দেখুন এখানটায় কিন্তু স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে যে আপনারা যারা SC ST OBC প্রার্থী থাকবেন তারাও কিন্তু এখানটায় আবেদন করতে পারবেন, কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা যদি এখানটায় কাস্ট সার্টিফিকেট আপলোড করেন অনলাইনে আবেদন করার সময় তাহলে আপনাদের মাথায় রাখতে হবে আপনাদের SC ST OBC আপনারা যেই ক্যাটাগরি থেকেই রয়েছেন না কেন আপনাদের যে সার্টিফিকেট সেটা কিন্তু আপনাদের আধার কার্ডের সঙ্গে কিন্তু ভেরিফাই করা থাকতে হবে, তবেই কিন্তু আপনারা এখানটায় কাস্ট সার্টিফিকেট আপলোড করতে পারবেন। তো বন্ধুরা এখানটায় আপনারা যদি আবেদন করার সময় SC ST চুজ করেন তাহলে আপনাদের কিন্তু SC ST বা OBC যদি আপনারা চুজ করেন অনলাইনে আবেদন করার সময় তাহলে কিন্তু আপনাদের অনলাইনে যদি আপনারা SC ST OBC চুজ করে থাকেন তাহলে আপনাদের কিন্তু SC ST OBC এর কাস্ট সার্টিফিকেট কিন্তু অনলাইনে আবেদন করার সময় আপলোড করতে হবে এবং আপনারা যদি আপলোড করেন তাহলে অবশ্যই মাথায় রাখবেন আপনাদের যে কাস্ট সার্টিফিকেট সেটা কিন্তু আপনাদের আধার কার্ডের সঙ্গে কিন্তু ভেরিফাই হতে হবে, তাহলেই কিন্তু আপনারা আপলোড করতে পারবেন। নতুবা আপনাদের কিন্তু জেনারেল হিসেবে এখানটায় কিন্তু আবেদন করতে হবে, সেই বিষয়ে এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের আধারের সাথে যদি আপনাদের কাস্ট সার্টিফিকেট যদি লিঙ্ক করা থাকে অথবা ভেরিফাই করা থাকে তবেই কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারবেন, অর্থাৎ SC ST OBC ক্যাটাগরি দিয়ে কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারবেন তবেই। আর যদি আপনাদের এখানটায় ভেরিফাই করা না থাকে তাহলে আপনারা জেনারেল হিসেবে কিন্তু আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। এবং এখানটায় যেমনটা সবার প্রথমেই বললাম যে এখানটায় আপনাদের কোনো রকম লিখিত পরীক্ষা হবে না এবং কোনো রকম কিন্তু আপনাদের এখানটায় ইন্টারভিউ হবে না। এখানটায় আপনাদের যেটা হবে সেটা হবে ডকুমেন্ট ভেরিফিকেশন। তো এখানটায় কিন্তু আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনে যেতে হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশনে যাওয়ার জন্য কিন্তু আপনাদের এখানটায় রেলওয়ের তরফ থেকে কিন্তু এখানটায় আপনাদের কোনো রকম টাকা পয়সা দেওয়া হবে না, এখানটায় কিন্তু নিজ খরচে কিন্তু আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনে যেতে হবে, সেই বিষয়ে এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে। এবং এখানটায় আপনারা যখন অনলাইনে আবেদন করবেন তখন কিন্তু এখানটায় লিখেই দেওয়া রয়েছে আপনাদের কিন্তু ফটোগ্রাফ, আপনাদের কিন্তু সিগনেচার, এই সমস্ত বিষয়গুলি কিন্তু আপনাদের সফট কপি কিন্তু স্ক্যান করে কিন্তু আপলোড করতে হবে এবং আপনারা যে ফটোগ্রাফ এখানটায় আপলোড করবেন সেটা কিন্তু 6 মাসের বেশি পুরনো হলে চলবে না এবং অবশ্যই যেটা সিগনেচার সেটাকে কিন্তু আপনাদের সুন্দর করে স্ক্যান করতে হবে। স্ক্যান করে কিন্তু আপনাদের সুন্দর করে যাবতীয় যে
ডকুমেন্ট দেখুন লিখেই দেওয়া রয়েছে অ্যালং উইথ নেসেসারি ডকুমেন্টস প্রিটেইনিং টু এডুকেশন। তো বন্ধুরা এখানটা আপনাদের শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আপনাদের কিন্তু পাসপোর্ট সাইজের ছবি এছাড়াও কিন্তু আপনাদের সিগনেচার সুন্দর করে কিন্তু স্ক্যান করে আপনাদের কিন্তু অনলাইনে আবেদন করার সময় আপলোড করতে হবে, সেই বিষয়ে এখানটায় লিখেই দেওয়া রয়েছে, আপনারা দেখতেই পারছেন। তো বন্ধুরা এরপরে দেখুন, এরপরে এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা যখন এখানটা আবেদন করবেন অবশ্যই কিন্তু আপনারা আবেদন করার পর আপনাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে ডকুমেন্ট ভেরিফিকেশনে কিন্তু আপনাদের অবশ্যই অরিজিনাল যে টেস্টিমোনিয়াল অর্থাৎ যে সমস্ত ডকুমেন্টগুলিকে আপনারা স্ক্যান করে আপলোড করবেন সেই সমস্ত ডকুমেন্টের অরিজিনাল কপি কিন্তু আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় নিয়ে যেতে হবে। এবং আপনারা যদি কোনো কারণবশত অরিজিনাল ডকুমেন্ট না নিয়ে যান তাহলে কিন্তু আপনারা ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য সুযোগ পাবেন না এবং আপনাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্টে কিন্তু আপনাদের নাম থাকবে না, সেই বিষয়ে কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে। এছাড়াও এখানটায় লিখে দেওয়া রয়েছে যদি কোনো প্রার্থী ভুল অথবা ফেক যদি ইনফরমেশন দিয়ে এখানটায় অনলাইনে আবেদন করেন তাহলে কিন্তু ইন্ডিয়ান রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে কিন্তু সেই প্রার্থীর আবেদন প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণভাবে ক্যান্সেল করে দেওয়া হবে, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে, আপনারা দেখতেই পারছেন। এবং এখানটায় অনলাইনে আবেদন করার পর কিন্তু অবশ্যই আপনাদের যে হার্ড কপি সেটাকে কিন্তু সুন্দর করে প্রিন্ট করে রাখতে হবে এবং প্রিন্ট করার সময় যদি কোনো রকম এরর হয় তার জন্য কিন্তু এখানটায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না, অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু কোনো রকম দায়ী থাকবে না। সুতরাং অবশ্যই আপনারা দেখে শুনে ভালোভাবে কিন্তু আপনাদের হার্ড কপিটিকে কিন্তু প্রিন্ট আউট করবেন, ঠিক আছে। এবং সেই প্রিন্ট আউট কিন্তু আপনাদের পরবর্তী সময়ে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু ভীষণ প্রয়োজন হবে, তার জন্য অবশ্যই ভালো করে দেখে শুনে আপনারা কিন্তু আপনাদের হার্ড কপিটিকে কিন্তু প্রিন্ট আউট করবেন। এছাড়াও লিখে দেওয়া রয়েছে আপনারা কিন্তু এখানটা যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট থাকবেন তারাও কিন্তু এখানটা আবেদন করতে পারবেন, কিন্তু তাদের ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে আপনারা যদি 40%-এর ওপরে যদি আপনারা ডিসেবিলিটিস হয়ে থাকেন বা আপনারা যদি 40%-এর বেশি যদি আপনারা এখানটায় প্রতিবন্ধী হয়ে থাকেন তবেই কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারবেন এবং তার কিন্তু যথাযথ ভ্যালিড সার্টিফিকেট কিন্তু আপনাদের থাকতে হবে, তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এরপরে দেখুন এখানটায় আবেদন করার জন্য আপনাদের বয়সসীমা কি চাওয়া হয়েছে। তো বন্ধুরা দেখুন বয়সসীমার ক্ষেত্রে এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে আপনারা 15 থেকে 24 বছর পর্যন্ত প্রার্থীরা এখানটায় আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনাদের কিন্তু বয়সের হিসাবটা করতে হবে 2/4/2024 এই তারিখ অনুযায়ী, অর্থাৎ এখানটায় 15 বছর থেকে শুরু করে 24 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন কিন্তু ইউআর ক্যাটাগরির প্রার্থীরা। এবং আপনারা যারা এখানটা এসসি এসটি ক্যাটাগরির প্রার্থী থাকবেন তারা কিন্তু বয়সসীমায় কিন্তু যথারীতি 5 বছরের ছাড় পেয়ে যাবেন। দেখুন এখানটা কিন্তু স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে আপনারা কিন্তু বয়সসীমায় 5 বছরের ছাড় পেয়ে যাবেন আপনারা যদি এসসি এসটি ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকেন, এবং আপনারা যদি ওবিসি ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনারা 3 বছরের বয়সসীমায় ছাড় পেয়ে যাবেন, এবং আপনারা যদি এখানে পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনারা বয়সসীমায় কিন্তু 10 বছরের ছাড় পেয়ে যাবেন। অর্থাৎ এখানটায় আপনারা যদি ওবিসি ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনারা 15 থেকে শুরু করে 27 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, এবং এসসি এসটি ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে আপনারা কিন্তু এখানটায় 15 থেকে শুরু করে 29 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানটায় আপনারা কিন্তু এসসি এসটি ওবিসি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সসীমা যথারীতি ছাড় পেয়ে যাবেন, এবং আপনারা যদি জেনারেল প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনারা কিন্তু 15 থেকে 24 বছর পর্যন্ত কিন্তু বয়সসীমা হয়ে থাকলে আবেদন করতে পারবেন। এবং এখানটায় দেখুন লিখিয়ে দেওয়া রয়েছে আপনাদের এখানটায় জন্মের তারিখটা কতর মধ্যে কত হতে হবে। দেখুন ইউআর ক্যাটাগরি হয়ে থাকলে আপনারা কিন্তু 2/4/2000 থেকে শুরু করে 2/4/2009 এর মধ্যে জন্ম তারিখ হয়ে থাকলে আবেদন করতে পারবেন। এসসি হয়ে থাকলে আপনারা 2/4/1995 থেকে শুরু করে 2/4/2009 এর মধ্যে জন্ম তারিখ হয়ে থাকলে আবেদন করতে পারবেন। এসটি হয়ে থাকলে আপনারা 2/4/1995 থেকে শুরু করে 2/4/2009 এর মধ্যে জন্ম তারিখ হয়ে থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও ওবিসি ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকলে আপনারা 2/4/1997 থেকে শুরু করে 2/4/2009 এর মধ্যে জন্ম তারিখ হয়ে থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও আপনারা যদি পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট হয়ে থাকেন অথবা এক্স সার্ভিসম্যান প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনারা কিন্তু 2/4/1990 থেকে শুরু করে 2/4/2009 এর মধ্যে যদি আপনাদের জন্ম তারিখ হয়ে থাকে তাহলে কিন্তু সরাসরি আপনারা এখানটা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এবারে চলুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানটায় ভ্যাকেন্সি কি পরিমাণ রয়েছে। তো বন্ধুরা ভিডিও শুরুতেই ভ্যাকেন্সি যেমনটা জানিয়েছিলাম যে আপনাদের এখানটায় 1100+ শূন্য পদে রিক্রুট করা হচ্ছে, যেখানটায় আপনারা ইউআর ক্যাটাগরি ইডাব্লিউএস ওবিসি এসসি এসটি পিডাব্লিউবিডি এক্স সার্ভিসম্যান সকল প্রার্থীরাই কিন্তু এখানটায় আবেদন করতে পারবেন, এবং আপনাদের এখানটায় ভ্যাকেন্সিটা কিন্তু সুন্দর করে ডিভাইডেড করে দিয়ে দেওয়া রয়েছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এবং এখানটা কিন্তু ভ্যাকেন্সিটি আপনাদের দুটি পর্যায়ের মাধ্যমে ভাগ করে দেওয়া রয়েছে। দেখুন প্রথম পর্যায়ের ক্ষেত্রে এখানে টোটাল মিলিয়ে ভ্যাকেন্সি রয়েছে 844টি, এবং দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে আপনাদের এখানটায় ভ্যাকেন্সি রয়েছে কিন্তু 269টি, অর্থাৎ টোটাল মিলিয়ে এখানটায় কিন্তু 1100+ শূন্য পদে কিন্তু আপনাদের রিক্রুট করতে চলেছে ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে, যেখানটায় পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা কী করে অনলাইনে আবেদন করবেন সেটা এবারে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা অনলাইনে আবেদন করার জন্য আপনাদের চলে আসতে হবে সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে। অ্যাপ্লাই অনলাইন বলে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন, এবং এখানে ভিজিট করার পর একটু স্ক্রল ডাউন করবেন। দেখুন এখানটা যদি আপনাদের আগে থেকে রেজিস্ট্রেশন কমপ্লিট করা থাকে তাহলে আপনারা কিন্তু এখানটায় লগ ইন অ্যাজ এ ক্যান্ডিডেট এই অপশনে কিন্তু ক্লিক করবেন। দেখুন এই অপশনে ক্লিক করার পর আপনারা কী করবেন, এখানটায় কিন্তু আপনাদের মেইল অ্যাড্রেস এবং তারপর কিন্তু ক্যাপচা কোড, অর্থাৎ এখানটায় আপনাদের মেইল অ্যাড্রেস এবং ক্যাপচা কোড দিয়ে তারপর কিন্তু এখানে সাবমিট অপশনে ক্লিক করে আপনারা সরাসরি অনলাইনে আবেদন করতে পারেন। এছাড়া আপনাদের যদি এখানটায় রেজিস্ট্রেশন কমপ্লিট করা না থাকে তাহলে আপনারা কী করবেন, দেখুন এখানটা কিন্তু আরেকটি অপশন রয়েছে রেজিস্টার অ্যাজ এ ক্যান্ডিডেট, সিম্পলি আপনারা এই অপশনে কিন্তু ক্লিক করবেন। তো বন্ধুরা দেখুন এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে একটি নতুন ইন্টারফেস খুলে যাবে। আমরা কিন্তু ক্লিক করে দিয়েছি রেজিস্টার অ্যাজ এ ক্যান্ডিডেট অপশনে, এবং তারপরে দেখুন এখান থেকে কিন্তু আপনাদের সুন্দর করে কিন্তু আপনাদের এখানটা আবেদন প্রক্রিয়া কমপ্লিট করে নিতে হবে। লিখে দেওয়া রয়েছে সবার প্রথমে আপনাদের এখানটায় মোবাইল নাম্বার দিতে হবে, তারপর ইমেল আইডি দিতে হবে, তারপর কিন্তু এখানটায় ক্যাপচা কোডটি আপনাদের বসাতে হবে। ক্যাপচা কোড বসিয়ে নিয়ে আপনারা ভেরিফাই করবেন। ভেরিফাই করার পরে কিন্তু আপনারা এখানটায় রেজিস্টার অপশন রয়েছে, সিম্পলি আপনারা এখানটায় ক্লিক করে তারপর কিন্তু স্টেপ বাই স্টেপ এখানটায় আবেদন
প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। এখানটা সবার প্রথমে আপনাদের কিন্তু আপনাদের যে যাবতীয় ডিটেলস রয়েছে, আপনার নাম, আপনার বাবার নাম, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, রিলিজিয়ান, তারপর আপনাদের শিক্ষাগত যোগ্যতার বিবরণ, এছাড়াও কিন্তু আপনাদের জেন্ডার, মোবাইল নাম্বার, ইমেল আইডি, এই সমস্ত কিন্তু আপনাদের চাওয়া হবে। তার পরবর্তী সময়ে কিন্তু আপনাদের ফটোকপি, এছাড়াও কিন্তু আপনাদের যাবতীয় যে ডকুমেন্টের স্ক্যান কপি সেগুলিকে আপলোড করতে বলা হবে। তারপরে কিন্তু আপনারা সরাসরি সাবমিট অপশানে ক্লিক করে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এবং এখানটায় আবেদন করার জন্য কিন্তু কোনো রকম আবেদন ফিসের কিন্তু আপনাদের প্রয়োজন নেই। তো বন্ধুরা, আপনারা যদি মোবাইল ফোনের মাধ্যমে স্টেপ বাই স্টেপ আবেদন প্রক্রিয়া দেখতে চান, অবশ্যই কিন্তু আপনারা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে এসে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন যে আপনারা আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে এখানে স্টেপ বাই স্টেপ ভিডিও দেখতে চান কি না চান। যদি আপনারা চান তাহলে অবশ্যই পরবর্তী ভিডিও কিন্তু আমরা নিয়ে আসবো যে এখানটায় আপনারা কি করে স্টেপ বাই স্টেপ অনলাইনে আবেদন করবেন, ঠিক আছে। তো বন্ধুরা, এবারে দেখুন এখানটায় কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে। তো বন্ধুরা, এখানটায় কিন্তু বিভিন্ন ট্রেডের উপরে রিক্রুট করা হচ্ছে। দেখতে পাচ্ছেন ওয়েল্ডার, টার্নার, ফিটার, ইলেকট্রিশিয়ান, এছাড়াও লিখে দেওয়া হচ্ছে স্টেনোগ্রাফার ইংলিশ, স্টেনোগ্রাফার হিন্দি, তারপর কম্পিউটার অপারেটর, এছাড়াও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, হেলথ অ্যান্ড স্যানিটারি ইন্সপেক্টর, মেশিনিস্ট, তারপর লিখে দেওয়া হচ্ছে মেকানিক ডিজেল, তারপর মেকানিক রেফ্রিজারেটর এবং এয়ার কন্ডিশন, এছাড়াও কিন্তু আপনাদের লিখে দেওয়া হচ্ছে মেকানিক অটো, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, এই সমস্ত পোস্টগুলিতে রিক্রুট করা হচ্ছে। এছাড়াও ফিটার, ওয়েল্ডার, মেশিনিস্ট, টার্নার, তারপর কিন্তু দেখতে পাচ্ছেন স্টেনোগ্রাফার, এই সমস্ত পোস্টগুলিতে কিন্তু আপনাদের এখানটায় রিক্রুট করা হচ্ছে, যেখানটায় সবার প্রথমে কিন্তু আপনাদের 1 বছরের ট্রেনিং হয়ে যাবে। সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের সবার প্রথমে এখানটায় 1 বছরে কিন্তু ট্রেনিং করানো হবে, অর্থাৎ এখানটায় অ্যাপ্রেন্টিস পোস্টে রিক্রুট করা হচ্ছে। সবার প্রথমে 1 বছরে ট্রেনিং করার পর কিন্তু আপনাদের এখানটায় একটি সার্টিফিকেট দেওয়া হবে এবং পরবর্তী সময় কিন্তু আপনাদের ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে যে কোনো নোটিফিকেশন প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের যাদের কাছে এই সার্টিফিকেট থাকবে তারাই কিন্তু এখানটায় অগ্রাধিকার পেয়ে যাবে। অর্থাৎ এই সার্টিফিকেটের কিন্তু ভীষণ ভ্যালু রয়েছে, আপনারা বুঝতেই পারছেন। এবং এখানটায় 1 বছর ট্রেনিং করার সময় কিন্তু আপনাদের যথারীতি কিন্তু স্টাইপেন্ড দেওয়া হবে, সেই বিষয়ে লিখে দেওয়া রয়েছে, আপনারা দেখতেই পারছেন। তো এখানটায় সবার প্রথমে 1 বছর ট্রেনিং করার পর আপনাদের সার্টিফিকেট দেওয়া হবে এবং তারপর কিন্তু ইন্ডিয়ান রেলওয়ের যে বিভিন্ন দপ্তর রয়েছে সেখানে কিন্তু আপনাদের রিক্রুট করানো হবে। এছাড়াও যদি আপনাদের ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে কোনো রকম চাকরির নোটিফিকেশন বেরোয় সেখানে কিন্তু আপনারা সবার আগে কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবেন। তো বন্ধুরা, এবারে দেখুন এখানটায় আবেদন করার জন্য এডুকেশন কোয়ালিফিকেশনের বিষয়ে কি লিখে দেওয়া রয়েছে। এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা যারা এখানটায় আবেদন করবেন তাদের কিন্তু অবশ্যই 10+2 এই সিস্টেমে কিন্তু আপনাদের এখানটায় মাধ্যমিক পাস করা থাকতে হবে, সঙ্গে কিন্তু অবশ্যই 50% নাম্বার থাকতে হবে এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে অবশ্যই প্রার্থীকে কিন্তু যেই ট্রেডের উপরে যে প্রার্থী আবেদন করবেন সেই ট্রেডের উপরে কিন্তু আইটিআই কোর্স করা থাকতে হবে, তবেই কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারছেন। অর্থাৎ এখানটায় 10+2 সিস্টেমে আপনাদের মাধ্যমিক পাস করা থাকতে হবে, সঙ্গে 50% নাম্বার থাকতে হবে, সঙ্গে কিন্তু আপনাদের যেই ট্রেডগুলিতে রিক্রুট করা হচ্ছে এবং আপনি যেই ট্রেডের জন্য আবেদন করবেন সেই ট্রেডের উপরে কিন্তু আপনাদের আইটিআই ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে এসসিবিটি অথবা এনসিবিটি অনুমোদিত আইটিআই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, তাহলে কিন্তু আপনারা সরাসরি এখানটায় আবেদন করতে পারবেন, ঠিক আছে। এবং এখানটায় দেখুন এখানটায় রিক্রুট করা হচ্ছে আপনাদের সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ের তরফ থেকে 2/4/2024 তারিখে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, যেখানটায় কিন্তু আপনাদের 2/4/2024 তারিখ থেকে অলরেডি অনলাইনে আবেদন প্রক্রিয়া স্টার্ট হয়ে গেছে এবং আপনারা এখানটায় আবেদন করতে পারবেন 1 মে 2024 রাত্রি 12টা পর্যন্ত। তো বন্ধুরা, আপনাদের যদি এখানটায় এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু আপনারা এখানটায় সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করে দিতে পারেন। তো বন্ধুরা, এখানটায় আবেদন করার আগে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে অফিসিয়াল নোটিফিকেশনটিকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে আপনারা নিজ দায়িত্বে আবেদন করবেন এবং আবেদন করার জন্য কিন্তু অনলাইনের লিঙ্ক পেয়ে যাবেন আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে অ্যাপ্লাই অনলাইন বলে একটি লিঙ্ক দেওয়া থাকবে। তো বন্ধুরা, এই রয়েছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।